আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আরও ভালো আছি, দেখতেই পারতেছেন। আমি জানি যে টিন দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি বাড়িতে আসছি, আর বাড়িতে আসছি 2 দিন আগে। কিন্তু বাড়িতে আসার পরে মানে ভিডিও করতে পারি নাই বলতে অনেক বৃষ্টি, আর শান্ত চলে গেছে, আজকেই শান্ত গেছে। আমরা 2 দিন আগে আসছি, রাত্রে আসছি, কালকের আগের দিন হচ্ছে রাত্রে আসছি। মানে আসার পরে ভিডিও করতে পারি নাই। এখন হচ্ছে ভিডিও করতেছি, যেহেতু ভাবলাম এখন মানে আসার পরে থেকে শরীরের ভিতর বেশি ভাল লাগতেছে না, মানে একটু শরীরটা এমনিতে আমি অসুস্থ। তারপর আর শান্ত আজকে গেছে, যেহেতু কাজ করে শান্ত, সেই জন্য শান্ত তো থাকতে পারবে না বেশি দিন, তারপরেও 2 দিন থাকছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে আসলে আপনাদের বলছিলাম আমার মা অসুস্থ অনেক। তো আমার মাকে স্যালাইন দিছিল, মানে স্যালাইনটা মানে বেশি অর্ধেক স্যালাইন গেছিল। তারপরে মানে স্যালাইনটা যদি না খুলতো তাইলে মনে হয় আমার মা আর মানে বেঁচে থাকতো না, মানে এই রকম হয়েছিল আর কি। শুনলাম, যতটুকু শুনছি। তারপরে খুলে দেওয়া হয়েছিল স্যালাইনটা বুদ্ধি করে, এটাই অনেক। আসলে আল্লাহ হচ্ছে বাঁচানোর মালিক। আল্লাহর কাছে এটাই সব সময় বলি যে আল্লাহ যেন সবসময় আমার বাবা মাকে ভালো রাখে, কারণ আমার ছোট ছোট ভাই বোন আছে, ওদেরকে মানুষ করতে হবে। মানে আমরা হয়তো বা মানুষ হয়ে গেছি, কিন্তু ওদের ভবিষ্যৎটা, ওরা বাবা মাকে ছাড়া কিভাবে মানুষ হবে, এটাই হচ্ছে বড় বিষয়। আমি এটাই আল্লাহর কাছে সবসময় বলি যে সুস্থ জানে রাখে। আসলে একটু আমাদের ঋণ পান হয়েছে, এর জন্য হচ্ছে টেনশনে আমার বাবা মার এই অবস্থা। সবাই দোয়া করবেন যাতে একটু তাড়াতাড়ি শোধ হয়ে যায় ঋণটা। তো চলেন আমি দেখাই আপনাদের। আর ওইখানে আমার মা আছে, আমি মার সাথেও কথা বলতেছি, মাকেও আপনাদের দেখাচ্ছি, সবাইকেই দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন, আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো দর্শক বন্ধুরা দেখাই, এই যে দেখেন, এই যে এই স্যালাইনটা, এই যে অর্ধেক গেছে, অর্ধেকের একটু বেশি, অর্ধেকের একটু বেশি গেছে। আর মানে আর যায় নাই। যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই, এটাই কারণ। আসলে এখন মানুষের একটু অসুস্থ হইলে মানুষ মারা যাচ্ছে, মানে এখন মানুষ বেশিরভাগ মানে মরতেইছে শুধু। আমি শুধু মানে এইটুকু আল্লাহর কাছে সব সময় চাই যে তারা দুইজনই ভালো থাকুক, কারণ আমার ভাই বোনের একমাত্র মানে বেঁচে থাকার ওই দুইজনই হচ্ছে সব। আর আমাদেরও যাওয়ার কোনো জায়গা নাই এই দুইজন ছাড়া। এটাই তো দর্শক বন্ধুরা, এখন হচ্ছে আমি আমার মায়ের সাথে কথা বলবো, আপনাদেরও দেখাই আমার মায়ের এখন কি অবস্থা, অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন আমার মা, মানে ভিডিওর ভিতরে অত বোঝা যাচ্ছে না, একটু কালোও হয়ে গেছে, অনেকটাই কালোও হয়ে গেছে। এখন একটু সুস্থ নাকি? আসলে আমি আসার পরে আমি আমার মা অসুস্থ মানুষকে দেখতে আসছি, এসে আমি আমার মাক জ্বালাই না, জ্বালাই না, বাদ দাও। আমি বলে জ্বালাই, তাহলে দেখেন। মানে অসুস্থ মানসিক দেখতে আইসে, আসিয়ে ওরা আমাকে নাই দিয়ে খাওয়াবে কি, তাহলে আমার মানে আমাদেরই টানতে হয়, আমার মা কাঁপতে কাঁপতে যা আবার রান্না করি, টানতে হয়। মানে আমরাও অসুস্থ, মানে আমার মার কাছে এসে মনে হয় আমরাই অসুস্থ। আমার বড় বোন আসছে, দাঁড়াও আম্মু দাঁড়াও, আমার ভাগ্নিও আসছে। তো হচ্ছে তাকেও টানতেছি, তাকেও আমার মা টানতেছে আর কি। এই যে দেখেন। তো যাই হোক, আমার আম্মু এখন গোসল করতে যাবে, সবাই আমার মার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, আর আমি যেন সবসময় তাদের পাশে থাকতে পারি, এটাই। তো দর্শক বন্ধুরা দেখাচ্ছি, তো দর্শক বন্ধুরা আমার মায়ের জন্য দোয়া করবেন। আচ্ছা তুমি যাও গোসল করবে, যাও। খারাপ লইছে আগে দেখেন কি মা, মা কে আছে মা? তুমি এইটা হচ্ছে কার জামা? তুমি আবার ভিতরে আসো। হ্যাঁ,
এই যে দেখেন, কথা কও, আমি কি হই তোমার? আমি কি হই? হ্যাঁ দেখেন আমার, ওই যে আমার বোনও দেখেন, ওই গাও দেখা যাচ্ছে ওর। এই যে দেখেন, এই যে আমার তুয়া, এই যে হচ্ছে তুহা। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে মনে হইলো ভিডিও করি। আর মানে ভিডিওর অনসামকে কিন্তু টট্টর করে দেখেন দুইজনই খাচ্ছে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। মানে আমি আপনাদের সাথে কথা বলতেছি, ওদের তো সবাইকেই দেখালাম। আমার তামিম জামিলা, তামিম ওইখানে পরীক্ষা দিয়ে আসলো মাত্র। দোয়া করবেন ওরা যেন ভালোভাবে পরীক্ষাটা দেয়, এটাই তো। আর আমার জামিলাও হচ্ছে একটু বাহিরে গেছে। তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা সবাইকেই তো দেখালাম, যেটুক সম্ভব হয়েছে সেটুক দেখাইছি। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই যে দেখেন, তারপরেও এইখানে চলে আসছে। মানে এইবার কি, এইবার ও আমার কাছে একটু বেশি আসতেছে। কারণ কিসের জন্য, মানে এইবার আসার কারণ আছে। মানে এর আগের বার ও আসছিল, আসার পর আমাকে দেখে নাই। মানে এবার আসছি একটু, মানে বেশি আমার কাজগুলো আসতেছে, আম্মু করতেছে। শান্তকে আঙ্কেল বলে এখন শান্তকে আঙ্কেল বলে, আর বলে ও শান্ত, শান্ত, মানে শান্তর মার মতো করে ডাকে। তুমি শান্তর শাশুড়ি না মা? হ্যাঁ, কি হও তুমি? শাশুড়ি? হ্যাঁ, কি হও? যাই হোক দর্শক বন্ধুরা, এইবার বাসায় এসে আরও আপু আছে, ভালোই লাগতেছে। আমরা কালকে আবার চলে যাব, কারণ ঈদ তো এখানে করবো, আবার আসতে হবে নি, সেই জন্য কালকে চলে যাব। তো দর্শক বন্ধুরা তারপরেও আমার বিড়ালটাকে ডাক্তার দেখাতে হবে। আমি A to Z সব কিছুই আপনাদেরকে মাঝে শেয়ার করবো আর কি দর্শক বন্ধুরা। আর আজকে আমার বিশেষ করে প্রোগ্রাম ছিল বারিক মিউজিকে, আমার প্রোগ্রাম ছিল বারিক মিউজিক বলতেছে আর প্রতিভায় আমার প্রোগ্রাম ছিল। সকালে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু আর বৃষ্টি নাই, সারাদিন বৃষ্টি নাই। সকালে 8টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টি নেই। 8টা পর্যন্ত বৃষ্টি, তারপর আর একটু বৃষ্টি হয় নাই। কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, সকালে যেভাবে বৃষ্টি হইলো, মানে মনে হইলো না যে বৃষ্টি থামার মতো বৃষ্টি, সেজন্যই ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, আবার প্রোগ্রাম হবে। প্রোগ্রাম হইলে পরে অবশ্যই আবার প্রোগ্রাম, তখন আবার আপনাদের মাঝে অবশ্যই শেয়ার তো করবই। আর দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই জন্যই বানালাম, দেখছেন তো যে আমার মা মানে কি রকম অসুস্থ, মানে অনেক অসুস্থ। দোয়া করবেন এটাই, আমার মা সবসময় যেন ভালো থাকে। আমার আব্বু ধান কাটতে গেছে, আজকে আসবে। তো সবাই যেন ভালো থাকে, সবার বাবা মাই যেন ভালো থাকে, এটাই দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবেন দর্শক বন্ধুরা, এটাই আপনাদের কাছে সবসময় আমার চাওয়া। আর আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সুস্থ থাকি, তাদের পাশে থাকতে পারি, আমার ভাই বোনগুলোকেও মানুষ করতে পারি ভালোভাবে। তো দর্শক বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।